3 তারিখে করবেন না এই কাজ, তাহলে আপনার পরিবারে আসবে মহা বিপদ। বহু বছর পরে এই বসন্ত উৎসব বা দোলযাত্রা কিন্তু আসছে। বহু বছর পরে কেন দেখবেন, এই দোলযাত্রাতে বহু বছর পরে কারণ বলার 2-3টে কারণ আছে। এই সময় চন্দ্রগ্রহণ দেখা দেবে। এই বসন্ত উৎসব বা দোলযাত্রা 3 তারিখ, 3 তারিখ অ্যাকচুয়ালি বা মেন কথা হচ্ছে দোল না খেলাই ভালো, কিন্তু কিছু করার নেই, কেউ কারো কথা তো শুনবে না। চন্দ্রগ্রহণটা শুরু হচ্ছে দুপুর 2টোর পর থেকে সন্ধ্যে 6টা 35-37 পর্যন্ত থাকছে। কিন্তু এটা মানতে গেলে আমাদের 3 তারিখ ভোর 5:30টা থেকে সন্ধ্যে 6:30 বা 6টা 37 পর্যন্ত মানা উচিত। কিন্তু এই সময় যদি গায়ে রং লাগানো উচিত নয় এই দিনে 3 তারিখে, কিন্তু আমরা কি কেউ শুনবো না। যদি দোল খেলার হয় বা গায়ে রং লাগানোর হয় আপনাদের, তাহলে আপনারা সকাল 6টা থেকে 3 তারিখ দুপুর 2টোর মধ্যে যেটুকুনি পারবেন রং খেলে নেবেন। না খেলাই ভালো, কিন্তু খেলতে তো হবেই। এমনকি এই সময় এই দিনে কোনো ঠাকুরের পায়ে বা ঠাকুরের গায়ে রং লাগানো উচিত না, কারণ গ্রহণ আছে। কোন গ্রহণ? চন্দ্রগ্রহণ। দৃশ্যমান কোনো জায়গায় কোনো জায়গায় অদৃশ্যমান। কিন্তু আপনারা কি জানেন, এই সময়টুকুনের মধ্যে কোনো কিছু গ্রহণ করা উচিত না, খাওয়া উচিত না। বিশেষ করে কোনো আমিষ বা মাছ মাংস পেঁয়াজ রসুন আদা এইসব খাওয়া উচিত না, মানে কোনো রকম। এমনকি জলও যদি না খাওয়া হয় ভালো হয়। যদি একান্ত পিপাসা পায়, জল না খেতে কেউ থাকতে পারে না, তাহলে কি করবেন? জলের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন অবশ্যই, কারণ এই সময় প্রচুর পরিমাণে নেগেটিভ সমস্যা দেখা দেবে। অনেক রকমের অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনা ঘটতে পারে। গায়ে রং লাগানোই উচিত না, কিন্তু কি করা যাবে? এই তারিখ তো কেউ শুনবে না। 3 তারিখ সবাই কিন্তু দোল উৎসব বা বসন্ত উৎসব কিন্তু করলে 2টোর মধ্যেই করুন। ভোর 5:30 থেকে দুপুর 2টোর মধ্যে করবেন। 2টোর পরে কেউ করবেন না, রিকোয়েস্ট রইল, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। আর যদি কিছু খাবার হয়, আমিষ খাবেন না, নিরামিষ খাবেন, ওই ভোর 5:30 থেকে দুপুর 2টোর মধ্যে খেয়ে নেবেন। দুপুর 2:35 বা 37 থেকে সন্ধ্যে 6টা 37-এর মধ্যে আপনারা কোনো কিছু না গ্রহণ করলে ভালো হয়। যদি খাবার দাবার থেকে থাকে, তার মধ্যে তুলসী পাতা দিয়ে অবশ্যই রাখবেন। সেই খাবারটা তো আপনাকে পরে খেতে হবে। প্রত্যেকটা খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন এবং জলের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন, কারণ 2টোর পর থেকে সন্ধ্যে 6টা 37 পর্যন্ত কেউ তো জল না খেয়ে না থাকতে পারে। বাচ্চারা কি করবে? তাহলে তুলসী পাতা জলের মধ্যে বা দুধের মধ্যে বা খাবারের মধ্যে রেখে দেবেন। সেই খাবারটা যতটা কম পারবেন খাবেন। না খেলে ভালো হয়, কিন্তু বাচ্চা শিশুদের তো আর মানা করতে পারবে না, তাদের তো খাওয়াতেই হবে। তাহলে আপনারা তুলসী পাতা দেওয়া জল বা খাবার খাওয়াবেন, কারণ এই সময় অনেক অ্যাক্সিডেন্ট, অনেক দুর্ঘটনা, অনেক গ্রহগত সমস্যা আপনাদের মধ্যে দেখা দেবে। কারণ চন্দ্রগ্রহণ কিন্তু এইটা বহু বছর পরে আসছে। এই সময় কিন্তু আপনারা কোনো কারোর সাথে জুট ঝামেলায় যাবেন না, কোনো পশু পাখিকে অত্যাচার করবেন না, কেউ বাড়িতে আসলে তাকে তাড়াবেন না, গো মাতাকে সেই সময় খাবারও দেবেন না। কোনো কিছু খাবার না দিলেই ভালো। আপনার সন্ধ্যে 6:30 এবং 7টার পরে খাবার দিন। আপনাদের এই নিয়মগুলো মানতে হবে। যদি এই দোলযাত্রায় মানতে পারেন, তাহলে কিন্তু অনেক 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 উপকার হবে। আর এই সময় রং না লাগালেই বেশি ভালো। আর ঠাকুর দেবতাকে 4 তারিখে রং দিন। 3 তারিখে বসন্ত উৎসব বা দোলের কোনো কিছু করার দরকার নেই। আপনারা 4 তারিখে আপনারা রং লাগান ঠাকুর দেবতাকে, বা আপনারা নিজেরা রং মাখুন, বা নিজেরা সবাইকে রং দিন। তাহলে কিন্তু নেগেটিভ সমস্যা আপনার বাড়ির মধ্যে আসবে না। এটা এই চন্দ্রগ্রহণের সময় কেউ কিন্তু চুল ছেড়ে রাখবেন না, কেউ কাউকে খারাপ কথা বলবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কোনো কিছু খাবার গ্রহণ না করাই ভালো। যদি করেন তাহলে তুলসী পাতা দিয়ে খাবার খাওয়াটা বাঞ্ছনীয়। এই সময় কোনো সাধু সন্ন্যাসীকে অপমান করা যাবে না। যদি করেন আপনাদের বড় বিপদ আসতে পারে। আপনাদের বোঝা উচিত যে দীপক শাস্ত্রী বলছে মানে এই দোলযাত্রা বা বসন্ত উৎসব 3 তারিখে খুবই খুবই খারাপ, কিন্তু নিয়ম পালন যেহেতু রক্ষা করতে হবে, তাহলে 2টোর মধ্যেই আপনারা করে নেবেন। দুপুর 2টোর মধ্যে, দুপুর 2টোর পর থেকে আপনার সন্ধ্যে 6টা 37 পর্যন্ত
কিছু না করাটাই ভালো। তারপরে আপনারা নর্মাল যেরকম যে যা করেন সেটা করুন। এই সময় তো চুল দাড়ি কাটাবেন না, নখ কাটাবেন না, কাউকে দিয়েও কোনো কিছু মানে এছাড়া এই সময় কোনো নেশায় কেউ আসক্ত হবে না, তাহলে কিন্তু রাহুর সমস্যা আপনাদের মধ্যে বহু বড় করে দেখা দেবে। চন্দ্রগ্রহণ মানে কি? রাহু চন্দ্রকে গ্রাস করছে। তেমনি আপনারা যদি এই সময় কোনো কিছু খারাপ কিছু খান, মদ গাঁজা এইসব বা আমিষ জাতীয়, তাহলে কিন্তু রাহু কিন্তু আপনাদের ছাড়বে না, রাহুর প্রকোপে আপনারা পড়বেন। এতে নানা রকমের রোগ অসুখ আসতে পারে, নানা রকমের আর্থিক সংকট দেখা দিতে পারে, নানা রকমের অ্যাক্সিডেন্ট দেখা দিতে পারে এবং নেগেটিভ সমস্যা আপনার বাড়িতে আসতে পারে অনেক। এগুলো মেনে চলুন। দোলযাত্রা 3 তারিখে না খেলে 4 তারিখে খেলুন। আমার কথা না, বহু জ্যোতিষতান্ত্রিকের কথা একই কথা। যদি খেলার হয় নিয়ম রক্ষাতে আপনারা 2টোর মধ্যে করবেন, ভোর 5:30 থেকে 2টোর মধ্যে যা করার করবেন। তারপরে আপনারা ভুলবশত কিন্তু কোনো রকম কারো গায়ে রং লাগাবেন না, আর সাবধানে থাকবেন, তাহলে কিন্তু বড় বিপদ হতে পারে। ঠাকুর দেবতাকে রং দিতে গেলে 4 তারিখেই দিন, 3 তারিখে দেওয়ার দরকার নেই, কারণ সমস্যা কিন্তু এদিন সারাদিন 24 ঘন্টাই থাকছে। তাই 12 ঘন্টা ধরে নিন, 12 ঘন্টাই থাকছে, তারপর থেকে নর্মাল হয়ে যাবে। সন্ধ্যার পরে দিতে পারেন, 7টার দিকে কাউকে রং দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এই চন্দ্রগ্রহণটা খুবই খারাপ, আর এই চন্দ্রগ্রহণের সময় বাড়ির বাইরে না থাকা অনেক ভালো। বিশেষ করে বাড়ির যারা মহিলা, তাদের শারীরিক যে সমস্যা বা পিরিয়ডস চলছে, তারা কিন্তু চুল ছেড়ে বাড়ির বাইরে বেরোবেন না, ঘরে থাকবেন, কিছু না খেলে ভালো হয়। এই সময় যাদের রোগ অসুখ খুব বড় রোগ অসুখে ভুগছে, তারাও কিছু গ্রহণ করবেন না, খাবেন না। তারাও কিন্তু কোনো রকমের ওষুধ যদি খাবার হয় সকাল 5:30 থেকে দুপুর 2টোর মধ্যে খেয়ে নেবেন, তারপরে আবার সন্ধ্যে 7টার পর থেকে খাবেন। কারণ এই সময় খুবই নেগেটিভ সমস্যা বড় বড় আসতে পারে। এটা কিন্তু বহু বছর পরে এই দোলযাত্রাটা হচ্ছে। 3 তারিখে না করে 4 তারিখে যে দোল খেলবেন, বসন্ত উৎসব করুন, অনেক ভালো। যদি করার হয় যে নিয়মটা বললাম সেই নিয়মে করবেন, তবে আপনারা কিন্তু ভালো দিন আসবে বা ভালো দিন কাটবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই কথাটা মনে রাখবেন।